দেখুন, রাজ্য সরকার মানে টোটাল স্টেট ফাইন্যান্স কমিশন, 6th ফিনান্স কমিশন গত জানুয়ারি মাসে তার মধ্যে শুরু হয়েছে 7 জানুয়ারিতে। তো 6th স্টেট ফিনান্স কমিশনের কাজ হচ্ছে যে টোটালি যে এই যে ত্রিস্তর পঞ্চায়েতের একদম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিএসসি, এদের যে কাজ করবে, ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে আগামী 5 বছর, সেখানে কি কি পর্যায়ে কোথায় কাজ করলে এবং কোন কোন বিশেষ কাজের প্রতি গুরুত্ব দিতে হবে, এই সমস্ত কিছু তাদের থেকে সরাসরি তাদের মানে সাজেশন আমাদের কালেক্ট করা এবং এই করার পরে এবং সেটা ফিনান্স কমিশন, স্টেট ফিনান্স কমিশনটা সিদ্ধান্ত নেবে, টোটাল নিয়ে তারা স্টেট গভর্নমেন্টের কাছে এটা সাবমিট করবে। এবং স্টেট গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে বা তার সম্ভবের মধ্যে যে জিনিসগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট সেগুলো অ্যাকসেপ্ট করা এবং সেগুলো যথারীতি তারা এই পঞ্চায়েতের মাধ্যমে, ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে রাজ্যের ডেভেলপমেন্ট কাজগুলো এগিয়ে নেবে। ঠিক এইসব জিনিসগুলো সরাসরি নিয়ে নেওয়া, এটা আমরা যা আমাদের এই পর্যন্ত স্টেট ফিনান্স কমিশন হয়েছে এবং প্রথম এবং পঞ্চম এই দুটো যে স্টেট ফিনান্স কমিশনের মাধ্যমে প্রপোজাল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে, তার মধ্যে একমাত্র প্রথমটা মানা হয়েছে আর পঞ্চমটা মানা হয়েছে। এরপরে বাকি যে মাঝখানে আরও 3টে মানে যে স্টেট ফিনান্স কমিশন ছিল, সেগুলো কিন্তু তৎকালীন সময় কোনো সরকার এটা মান্যতা দেয়নি। আমাদের থেকে 5th ফিনান্স কমিশন আমাদের সময় হয়েছে, আমরা এটা করেছি। আজকে 6th ফিনান্স কমিশনের সিদ্ধান্ত নেওয়ার জন্য টোটাল পঞ্চায়েতের বডি, ফিনান্স কমিশনের যারা সেক্রেটারি, চেয়ারম্যান আছেন, মেম্বার সেক্রেটারি আছেন এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী আছেন কিশোরবাবু এবং আমাদের মেয়র সাহেব আছেন দীপক মজুমদার থেকে শুরু করে সভাধিপতি এবং সবাই মিলে এই আলোচনা এতক্ষণ ফার্স্ট হাফ হয়েছে এবং সেকেন্ড হাফও সেই আলোচনা আরও বিস্তারিত হবে এবং যেগুলো পয়েন্ট তারা বলছে, যেগুলো ডিমান্ড করছে, সেগুলো রাখা হচ্ছে এবং এগুলো আমাদের আগামী জানুয়ারি মাসে 31 জানুয়ারির মধ্যে স্টেট গভর্নমেন্টের কাছে প্রেরণ করে দেবে। এর মাধ্যমে এই ত্রিস্তর পঞ্চায়েতে শুরু করে ডেভেলপমেন্ট সরকার দায়িত্ব দেবে এবং এটাই প্রকৃত ডেভেলপমেন্টের জন্য একটা প্রক্রিয়া, এটা আমরা ভাবছি। স্টেটের যে রেভিনিউ, নিজস্ব যে সোর্স অফ ইনকাম, এটা তো বাড়ছে। যদি এটা না বাড়ে তাহলে কেন আমাদের যে বাজেট ক্রমান্বয়ে, যে আপনি দেখতে পাচ্ছেন যে গত এই বছরে যে বাজেট হয়েছে 32,423 ক্রোর্সের বাজেট আমরা করেছি। এর আগে আমাদের বাজেট ছিল 28,000 আশপাশ এবং এর থেকে যে প্রতি বছর বাড়ছে। যদি আমি আরও পিছনে চলে যাই, 17-18 বাজেট ছিল 15,000 কোটি টাকার নিচে, ক্রমান্বয়ে সেটা বেড়ে আমাদের গত বছর 32,423 কোর্সে বাজেট করেছে। এটা তো একমাত্র সম্ভব হয়েছে স্টেটের যে রেভিনিউ, যে নিজস্ব সোর্স অফ ইনকাম, এটা বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোপরি এটাও ঠিক পাশাপাশি বলতে হবে সরকার অ্যাডিশনাল কোনো রকম জবরদস্তি কোথাও ট্যাক্স কিন্তু আমরা ইম্পোজ করি নাই। এটা যে সোর্স অফ ইনকাম সেটাকে ভালো করে কাজ করে এবং সেটার মাধ্যমে আমরা আমাদের ট্যাক্স রেভিনিউ কালেক্ট করেছি এবং এখানেও আজকে এখানে বিভিন্ন রকম আমাদের পঞ্চায়েতগুলো থেকে যে রেভিনিউ কালেকশনের কথা উঠে আসছে সেগুলো দেখা যাবে যাতে